রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সেখানে নবম পে স্কেলের গেজেটের দাবিতে বিক্ষোভ করছেন সরকারি কর্মজীবীরা। সেখানে আছেন আমার সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, বিক্ষোভের কি পরিস্থিতি দেখছেন বর্তমানে তা জানাবেন। এছাড়া বিক্ষোভকারীরা এখন কি বলছেন আর পুলিশের এই মুহূর্তের অবস্থান কর্মসূচি কি সেটাও জানতে চাই। মটুসি, আমি কিন্তু ঠিক যমুনার সামনে না, যমুনা থেকে একটু সামনে হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে মোড়, সেই মোড়ের সামনে আছি। একটু আগে কিন্তু এইখানে আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় এবং এই যে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পর আন্দোলনকারীরা এখন কিন্তু এই এলাকাটাতে নাই, চতুর্দিকে তারা ছড়িয়ে ছিটিয়ে গেছে। এবং এই মুহূর্তে আমরা যদি এখানকার চিত্রটা দেখাই, যে এখানে কিন্তু পুলিশের কড়া অবস্থান আছে দুই দিকেই। আমরা যদি শাহবাগ প্রান্তটা দেখি, শাহবাগ প্রান্তে এক ঝাঁক পুলিশ গিয়েছেন এবং শাহবাগ বাংলা মোটর প্রান্ত সেই প্রান্তেও কিন্তু আমি কয়েকশো পুলিশকে একসাথে যেতে দেখেছি। এবং আন্দোলনকারীরা কিন্তু এই চতুর্দিকেই বিভিন্ন রাস্তায় সরে গিয়েছে এবং এখন এখানকার পরিস্থিতি কিছুটা শান্তই বলা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অবস্থান নিয়ে আছে, যদি আবারও আন্দোলনকারীরা আসে তাহলে যেন তারা সেটাকে প্রতিহত করতে পারে। তবে এই আন্দোলনকারীদের কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমি কথা বলে জেনেছি যে আন্দোলনকারীদের যে মুভমেন্ট দেখেছে তারা হয়তো একটু পরে, আপনি নিশ্চয়ই জানেন আজকে শুক্রবার জুমার নামাজ হবে, জুমার নামাজের পর আবারও আন্দোলনকারীরা একত্রিত হতে পারে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ধারণা করছে। তবে এই মুহূর্তে আন্দোলনকারীদের অবস্থান এই ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টা সেখানে নেই, শুধু চতুর্দিকে যারা আছেন তারা সবে পুলিশের সদস্যরা আছেন বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তো এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া আর কাউকে ওইভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তবে যেই রাস্তাগুলো বন্ধ হয়ে গিয়েছিল শাহবাগ থেকে এবং বাংলা মোটর থেকে, বাংলা মোটরের যে রাস্তাটা ছিল এখন কিন্তু যান চলাচল আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার দিকে যাচ্ছে। এবং যমুনার দিকে যেই রাস্তাটা ইন্টারকন্টিনেন্টাল থেকে যমুনা অভিমুখের যে রাস্তাটা আছে এটি কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে এবং এখানে যানবাহন চলাচল করতে পারছে না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এই রাস্তাটাতেই অবস্থান করছে। এবং একটু আগে যেখানে যে উত্তেজনাকর অবস্থা ছিল সেই উত্তেজনাকর অবস্থার কিন্তু কিছুটা অবসান হয়েছে। আমি আমার ডান পাশে কিছু লোকজনকে নামাজ পড়তে দেখতে পাচ্ছি। সম্ভবত ধারণা করা হচ্ছে যে এই যারা এখানে নামাজ পড়ছেন তারা কি আন্দোলনকারী কিনা, তারা সেই বিষয়টি ধারণা করা হচ্ছে এবং এখান থেকে আবারও একত্রিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই যে যারা নামাজ আদায় করছেন এরাই আন্দোলনকারী বলে অনেকে বলছেন যে এখান থেকে আবারও শুরু হতে পারে। আপনারা কি আন্দোলনকারী? জাতিসংঘের মাধ্যমে করার জন্য আমরা আন্দোলন করতেছি। আমরা উসমান হাদিবের হত্যার তদন্তের জন্য জাতিসংঘের তদন্ত হয়, সেটার জন্য আমরা আন্দোলন করতেছি। কালকে বিকাল 4টা থেকে এখন পর্যন্ত আমরা এখানে সবাই না, আমরা উসমান হাদিবের সবাই উসমান হাদিবের হত্যার তদন্তের জন্য আমরা এখানে আসছি জাতিসংঘের মাধ্যমে। আচ্ছা, এখানে যারা নামাজ আদায় করছেন তারা আসলে আন্দোলনকারী না, তারা এখানে যারা, আপনি নিশ্চয় জানেন ওসমান হাদির বিচারের দাবিতে যারা আন্দোলন করছিল সেই আন্দোলনকারীদের একটি অংশ এখানে দীর্ঘদিন ধরে অবস্থান। ধন্যবাদ সবুজ, আপনি সেখানে থাকবেন। আমরা পরবর্তী আপডেট জানতে আবারও যুক্ত হব আপনাদের সঙ্গে, আপনারা যারা সকাল থেকে এই সংবাদ সংগ্রহ করছেন।